তুমি কি জানো, কিছু পুতুল শুধু খেলনা নয়, তারা শ্বাস নেয়, তাকায়, আর অপেক্ষা করে সঠিক সময়ের। এই গল্পে আমি তোমাকে শোনাবো এমন এক পুতুলের কথা, যেটা একবার তোমার হাতে এলে আর কখনো তোমাকে ছাড়ে না। চোখের পলকে ঘর বদলায়, রাতে তোমার বিছানার পাশে দাঁড়ায়, আর ফিসফিস করে বলে, আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমার শেষ। তুমি কি সাহস করছো আমার সাথে এই ভৌতিক পুতুলের রহস্যে নামতে? তাহলে শুরু হোক। আমাদের গ্রামের একমাত্র পুরনো প্রাচীন জিনিসপত্রের দোকানটার নাম ছিল মোদের শখ। দোকানটা ছোট হলেও ভিতরে ঢুকলেই যেন একটা পুরনো গন্ধ নাকে লাগত, আলমারির ধুলো, পুরনো কাঠের সোদা গন্ধ আর কোথাও কোথাও পোড়া ধূপের হালকা ধোয়া। একদিন আমি আর আমার বন্ধু রাহুল হঠাৎ দোকানে ঢুকলাম। রাহুল সবসময় কৌতূহলী, আর আমি একটু ভয় পেতাম এসব পুরনো জিনিসে, বিশেষ করে পুতুলে। আমরা দোকানের কোণের দিকে এগোতেই দেখি, ধুলোমাখা এক কাঠের তাকের উপর বসে আছে একটা পুতুল, ম্লান সাদা পোশাক, লাল ফিতে বাঁধা, আর চোখ দুটো এতটাই কাচের মতো চকচক করছে যে মনে হচ্ছিল এখনই পলক ফেলবে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, এই পুতুলটা এমন লাগছে যেন হাসছে। দোকানদার, এক কুঁজো বৃদ্ধ, ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এটা কিনতে চাইছো? সাবধান থেকো, এটা শুধু পুতুল নয়। রাহুল মজা করে বলল, দাম কত? বৃদ্ধ হেসে বলল, টাকা লাগবে না, যদি সাহস থাকে নিয়ে যাও। এমন সুযোগ রাহুল হাতছাড়া করল না। আমরা পুতুলটা নিয়ে এলাম। প্রথম 2 দিন সব স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় রাত থেকেই সব বদলে গেল। আমি ঘুম থেকে হঠাৎ উঠে দেখি, পুতুলটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, অথচ আমরা তো ওটাকে লিভিং রুমে রেখেছিলাম। আমি ভাবলাম হয়তো রাহুল মজা করছে, কিন্তু ও বলল সে ছোঁয়নি। পরের দিন রাতে আবার, ঘড়ির কাঁটা 3টা ছুঁতেই আমি শুনতে পেলাম খুব ধীর, ভাঙা কণ্ঠে ফিসফিসানি, আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমরা কেউ বাঁচবে না। আমরা ভয় পাগল হয়ে গেলাম। ইন্টারনেটে খুঁজে পেলাম, এই পুতুলের মতো একটির ইতিহাস আছে, নাকি এক শিশুকন্যা এই পুতুলের সাথে সবসময় কথা বলতো, কিন্তু একদিন সেই মেয়েটি হঠাৎ মারা যায়। মৃত্যুর পর থেকে পুতুলটি নাকি তার আত্মাকে ধরে রেখেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার, যে কেউ এই পুতুল ঘরে রাখে, তার জীবনে দুর্ঘটনা, অসুখ আর মৃত্যু আসে। আমরা ঠিক করলাম পুতুলটা দোকানে ফেরত দেব, কিন্তু দোকানে গিয়ে দেখি, ওই দোকানটা কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা যে বৃদ্ধকে দেখেছিলাম, সে কে ছিল? পুতুলটা তখন আমার হাতে ছিল, আর চোখ দুটো আরও লাল হয়ে উঠছিল। সেই রাত রাহুল অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেল। পুলিশ কিছুই খুঁজে পেল না। আমি এখনো জানি না ও বেঁচে আছে কিনা। পুতুলটা এখনো আমার ঘরে, আলমারির ভেতরে রাখা আছে। তুমি কি দেখতে চাও? রাহুল হারিয়ে যাওয়ার পর পুরো গ্রাম যেন আমার দিকে আঙুল তুলল। সবাই বলল, তুই কিছু লুকাচ্ছিস না তো? শেষবার তোদের একসাথেই দেখা গেছিল। আমি মুখে কিছু বলতাম না, কিন্তু ভিতরে ভিতরে জানতাম, এটার পিছনে পুতুলটাই আছে। রাতে ঘুম আসতো না, শুধু মনে হতো, অন্ধকারে কেউ আমার দিকে তাকিয়ে আছে। একদিন রাতে বিছানায় শুয়ে হঠাৎ অনুভব করলাম, বালিশের পাশ দিয়ে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল, অথচ জানালা বন্ধ। তারপর শুনতে পেলাম, আমি তো বলেছিলাম, ফিরিয়ে দাও আমাকে। আমার বুক ধকধক করছিল। আমি লাইট অন করতেই দেখি, পুতুলটা আমার বুকের ওপরে বসে আছে। তার চোখ দুটো এবার পুরো লাল, আর ঠোঁটের কোণে কেমন একটা বাঁকা হাসি। পরদিন সকালে আমি সাহস করে শহরের পুরনো রেকর্ড ঘেঁটে দোকানদারকে খুঁজতে গেলাম। সেখানে এক বৃদ্ধা আমাকে বলল, ও দোকানদার তো 10 বছর আগেই মারা গেছে রে। শুনেছি, পুতুল বিক্রি করেই ওর বিপদ এসেছিল। আমি হতবাক। তাহলে যাকে আমরা দেখেছিলাম, সে কি মৃত দোকানদারের আত্মা? আর সে কেন পুতুলটা আমাদের হাতে তুলে দিল? সেই রাতেই আরও ভয়ঙ্কর কিছু ঘটল। আমি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিলাম। হঠাৎ আয়নার ভিতরে আমার পেছনে রাহুলের মুখ ভেসে উঠল, ফ্যাকাশে, চোখ দুটো গর্তের মতো কালো। ও ঠোঁট নাড়ছিল, কিন্তু শব্দ আসছিল পুতুলের দিক থেকে। এখন তোর পালা। আমি চিৎকার করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম, কিন্তু দরজা বন্ধ, তালা বাইরে থেকে লাগানো। আমি জানি না কতক্ষণ অজ্ঞান ছিলাম। যখন চোখ খুললাম, দেখি আমি মাটিতে শুয়ে আছি, আর পুতুলটা আমার মুখের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ফোঁটা অশ্রু না, ওটা রক্ত। হঠাৎ ও ফিসফিস করে বলল, আমাকে খুঁজতে বের হবে না, নইলে তুইও রাহুলের মতো অদৃশ্য হয়ে যাবি। আমি ঠিক করলাম, এবার সব সত্যিটা জানতে হবে। এক পুরনো লাইব্রেরি গিয়ে আমি একটা হলুদ হয়ে যাওয়া ফাইল পেলাম। তাতে লেখা ছিল 1978 সালের এক ভয়ঙ্কর কেসের কথা।
এক ছোট মেয়ে, নাম অনন্যা, হঠাৎ করে তার বাবা মায়ের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, যেন প্রাণ শুষে নেওয়া হয়েছে। ঘটনার পর জানা যায়, অনন্যা সবসময় একটা পুতুল নিয়ে খেলত। মৃত্যুর আগের দিন সে চিৎকার করে বলেছিল, ও আমার বন্ধু নয়, ও আমাকে নিয়ে যেতে চায়। কেসটা পরে বন্ধ হয়ে যায়, কিন্তু পুতুলটা হারিয়ে যায়। আর আজ আমি বুঝলাম, সেই পুতুলটাই আমার ঘরে আছে। রাতের বেলা, আমি ঘরে একা, বাইরে ঝড় উঠেছে। হঠাৎ দেখি, পুতুলটা চেয়ার থেকে নিজে নিজে মেঝেতে নেমে এল। ধীরে ধীরে আমার দিকে হাঁটছে, তার ছোট্ট কাঠের পা থেকে টুপটাপ শব্দ আসছে। আমি পিছিয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে পা নড়ছে না, যেন কেউ আমাকে জায়গায় আটকে রেখেছে। পুতুলটা আমার সামনে এসে থামল, তারপর হাত বাড়িয়ে আমার গলা স্পর্শ করল। একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি আমার পুরো শরীর জুড়ে ছড়িয়ে গেল। এখন তুই আমার বন্ধু, চিরদিনের জন্য। 3 দিন পর, আমি ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে। প্রথমে মনে হলো ছায়া, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ও রাহুল। কিন্তু ওর মুখ মৃত মানুষের মতো ফ্যাকাশে, চোখে কোনো সাদা অংশ নেই, শুধু কালো গভীর গর্ত। ও হাসল, কিন্তু সেই হাসি ছিল অস্বাভাবিক, মানুষের নয়। তারপর ও বলল, এখন তোর পালা, পুতুলটা তোকে বেছে নিয়েছে। আমি জানতাম, পালানোর আর কোনো উপায় নেই। তাই সিদ্ধান্ত নিলাম পুতুলটাকে পুড়িয়ে ফেলব। রাতে আগুন জ্বালিয়ে ওটাকে ছুঁড়ে দিলাম ভিতরে, কিন্তু ঠিক তখনই বাতাসের তীব্র ঝাপটা এসে আগুন নিভে গেল। আর পুতুলটা নিখোঁজ। পেছনে থেকে খুব ধীর কণ্ঠে ভেসে এল, তুই ভেবেছিস আগুনে আমাকে শেষ করা যায়? আমি তো তোর ভেতরে আছি এখন। আমি আয়নায় তাকালাম, আর সেখানে আমার চোখে লালচে আভা, ঠোঁটে সেই বাঁকা হাসি। সেদিন থেকে আমি বুঝতে পারছিলাম, আমি আর আগের মতো নেই। আমার মনে হতো কেউ আমার মাথার ভিতরে কথা বলছে, আমার জন্য দরজা খুলে দে, আরও বন্ধু চাই। রাতে হঠাৎ জেগে উঠে দেখি, আমি হাত দিয়ে কিছু লিখছি দেয়ালে। ও এসে গেছে, তোমার পালা শেষ। আমার আঙুল কেটে রক্ত ঝরছিল, আর সেই রক্ত দিয়ে শব্দগুলো লেখা হচ্ছিল। আমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, রাহুল ফিরে এসেছে, কিন্তু সে আর মানুষ নেই। কেউ কেউ বলল, ওকে রাতের বেলা কবরস্থানে পুতুল নিয়ে খেলতে দেখা গেছে। কেউ কাছে গেল না, কারণ যারা চেষ্টা করেছিল, তারা সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে, চোখ দুটো পুরো কালো আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। এক ঝড়ো রাতে আমি ঠিক করলাম, সব শেষ করতেই হবে। আমি সেই পুরনো দোকানের ভাঙা জায়গায় গেলাম, হাতে একটা ধারালো ছুরি আর মাটির কলস ভর্তি কেরোসিন। কিন্তু ভিতরে ঢুকেই দেখি, দোকানদার বৃদ্ধ দাঁড়িয়ে আছে, আর তার হাতে সেই পুতুল।